বাঙালি স্টাইল ডিমের ঝোল, ডিমের কষা তো আমরা বাড়িতে বানিয়েই থাকি। মাঝে মাঝে একটু অন্য স্বাদের ডিমের ঝোল হলে মন্দ হয় না। সেই জন্য আমি আজকে বানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইল আন্ডা কারি, রেস্টুরেন্ট স্টাইল ডিমের ঝোল। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইল আন্ডা কারি। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই একটা মশলা বানাতে হবে। কড়াইতে 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল, রাইস ব্র্যান অয়েল দিয়ে আমি খানিকটা পেঁয়াজ, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম রসুন 10টা, দুটো কাজু বাদাম, 2 থেকে 4টে কাজু বাদাম দিতে পারে, দুটো কাশ্মীরি লঙ্কা বীজটা ফেলে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। খানিকক্ষণ নেড়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1/2 চা চামচ আদা বাটা। আদাটা যদি একসাথে বাটতে যাই পেঁয়াজ আর রসুনের সাথে, তাহলে অনেক সময় গোটা গোটা থাকে, সেই জন্য আদা বাটাটা দিলেই ভালো। 2 মিনিট মতো নেড়ে নিয়ে 2 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের টমেটো টুকরো টুকরো করে কাটা। ঢেকে মাঝারি আছে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব, যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যায়। খুব সুন্দর একটা গন্ধও বেরোবে, আর পেঁয়াজটা খুব নরম হবে না, একটু লাল লাল হবে। মিশ্রণটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব, একদম মিহি করে বেটে নিতে হবে। এটা আপনারা চাইলে শিলনোড়াতেও বাটতে পারেন, সেখানে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে। আমি এখানে জল না দিয়েই বাটছি, জল না দিয়েই বাটার চেষ্টা করবেন, আর যদি দিতেই হয় তাহলে খুব সামান্য জল দিতে হবে। 6টা ডিম সিদ্ধ করে নিয়েছি, একটা ছুরি বা কাঁটার সাহায্যে ফুটো ফুটো করে দেবো, যাতে তেলে দিলে না ফাটে, আর মশলাটা রান্না করার সময় যাতে মশলাটা ভালো করে ডিমের মধ্যে ঢুকে যায়। একটা কড়াইতে 2 থেকে 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে, এটা কিন্তু কম আঁচে করবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। এইবারে এর মধ্যে ডিম সিদ্ধটা দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে, খুব সুন্দর একটা রং আসবে। তেলের মধ্যে আগে থেকে নুন দিয়ে দেওয়া হয়েছিল, আর যেহেতু ডিমটাও ফুটো ফুটো করে নেওয়া হয়েছিল, সেই জন্য কিন্তু ডিমটা দেখুন একদম ফাটছে না। এর মধ্যে বলে রাখি, প্রত্যেকটা রেসিপির নিচে মোড়ে ক্লিক করলে ডেসক্রিপশন বক্সে যাওয়া যায়, সেখানে সেই রেসিপির উপকরণ এবং আরও কিছু খুব ভালো রান্নার রেসিপি শেয়ার করা আছে। লিঙ্কে ক্লিক করে রেসিপিগুলো দেখতে পারেন, ট্রাই করতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ডিম ভাজার পরে বাকি যে তেলটা আছে তার মধ্যে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। খুব সুন্দর একটা যখন গন্ধ বেরোবে, দিয়ে দেব নুন স্বাদ মতো, আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। এইবারে দিয়ে দেব বাটা পেঁয়াজ, রসুন আর টমেটোটা। মিক্সির জারটা ধুয়ে 1/4 কাপ জল দিয়ে দিলাম, আর এবারে দিয়ে দেবো এক এক করে মশলাগুলো। হলুদ দিয়ে দেবো 1/4 চা চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1/4 চা চামচ, জিরে গুঁড়ো 1/4 চা চামচ, ধনে গুঁড়োটা ডবল, ধনে গুঁড়োটা 1/2 চা চামচ, আর গরম মশলা গুঁড়ো এখনই দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। গরম মশলা গুঁড়োটা বাড়িতে বানানো, যদি আপনারা কেনা গরম মশলা ইউজ করেন, গরম মশলার গুঁড়ো, তাহলে কিন্তু 1/2 চা চামচ দেবেন। আর কাসুরি মেথি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এইটাই কিন্তু রান্নার টেস্টটা অনেকটা বদলে দেবে। মশলাটা যতক্ষণ কষা হচ্ছে, তার মধ্যেই 1/2 কাপ টক দই খুব ভালো করে ফেটিয়ে রাখতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। মশলাটা যখন অনেকটা কষা হয়ে গেছে, তখন ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে দেবো টক দইটা। টক দইটা দেওয়ার আগে গ্যাস বন্ধ না করে দিলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে, সেই জন্য গ্যাসটা বন্ধ করেই সবসময় টক দইটা অ্যাড করবেন। ভালো করে মিশিয়ে নিয়ে যখন পুরোটা ভালো করে মিশে যাবে, তারপরেই গ্যাসটা বা ফ্লেমটা অন করবেন। টক দইটা মিশিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন একদম কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন দিয়ে দেব 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এটা না দিতেও পারেন, তবে এটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। আমি এখানে টমেটো কেচাপটার সাথেও খানিকটা জল মিশিয়ে দিয়েছি। টমেটো কেচাপ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দেব 3/4 কাপ জল। এখানে গরম জল দিলে খুব ভালো হয়। গ্রেভিটা যখন ফুটতে শুরু করেছে, তখন দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। তেলটাও কিন্তু মনে করে দেবেন, তাতে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। আমি কিন্তু এই রান্নায় খুব সামান্য তেল ইউজ করেছি, আপনারা চাইলে এর থেকে অনেকটাই বেশি তেল ইউজ করতে পারেন, তবে কম তেল ইউজ করেও কিন্তু এই রান্নাটা খেতে খুব সুস্বাদু হয়। গ্রেভির মধ্যে ডিমটা দিয়ে এবারে ঢেকে 5 মিনিট একদম কম আঁচে রান্না করতে হবে। দেখুন উপরে অনেকটাই তেল ভেসে উঠেছে। এইবারে দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারা নাও দিতে পারেন, আমি এখানে 1/4 চা চামচ চিনি দিচ্ছি। এতে কিন্তু রান্নাটা মিষ্টি হবে না, জাস্ট টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। আর লাস্টে দিয়ে দেবো ধনেপাতা কুচি, 1/2 কাপ ধনেপাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে ফ্লেমটা বন্ধ করে দেবো, গ্যাসটা বন্ধ করে দেবো। ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দেবো 15 মিনিট।
তাতে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায়, ধনেপাতা কাঁচা লঙ্কার গন্ধটা পুরো রান্নার মধ্যে ছড়িয়ে যায় এবং খেতে খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল আন্ডা কারি। খুব সহজ একটি রেসিপি, খেতে ভীষণই ভালো। রুমালি রুটি, তন্দুরি রুটি, পরোটা বা জিরা রাইসের সাথে সার্ভ করতে পারেন। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে বা কোনো স্পেশাল রান্না, সহজ রান্না তাড়াতাড়ি করতে হলে এই রান্নাটা কিন্তু করা যেতেই পারে। রান্নাটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মতুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুব শিগগিরই একটি নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং, থ্যাংক ইউ।